সালে ইন্ডিয়া বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এটি পুরোপুরি মিথ্যা ইতিহাস। এখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন। 1971 সালে ভারত পাকিস্তানকে ভাঙার জন্য, দুর্বল করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আর আমার দেশের 30 লক্ষ শহীদ যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে। আর আওয়ামী লীগ কি করে? পুরো যুদ্ধের ক্রেডিট ওই মোদী সরকারের হাতে তুলে দিয়ে আসছে, যে দাদা আপনারা না থাকলে, আপনারা না আসলে এই দেশ স্বাধীন হতো। এর চাইতে ডাহা, মিথ্যা, প্রতারণা মুক্তিযোদ্ধাদের সাথে বেঈমানি আর কি হতে পারে বলুন? আজকে যখন এই বেনজিরের ফলের বিড়াল বেরিয়ে আসছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ, 1600 বিঘা সম্পদের আমলনামা, তখন এই আওয়ামী সরকারের এমপি, মন্ত্রী, বাগা বাগা নেতাদের মাথা মুন্ড খারাপ হয়ে গেছে। এবং তারা দেখতে পাচ্ছে এই বেনজির সাহেবের আমলনামা যদি পুরোপুরি জনগণের সামনে উন্মোচিত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার প্যান্টের গিট্টি খুলে যাবে, কারণ তারাও বেনজিরের সাথে জড়িত। তারপর আরেকটি ঘটনা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ফরিদপুরের মধুখালীতে দুজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেন? অভিযোগ তারা নাকি একটি মন্দিরে আগুন দিয়েছিল। 2 দিন পরে জেলা পুলিশ তদন্ত করে দেখলো ওই 2জন মুসলিম যুবক সেই অগ্নিকাণ্ডের সাথে জড়িত নয়। তাহলে আমাদের বলতেই হচ্ছে কি উদ্দেশ্যে, কাদের স্বার্থে সেই 2জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হলো? আজকে এই পুরো দেশটাকে হিন্দুস্তান বানানোর জন্য এই আওয়ামী লীগকে দিয়ে আমাদের পাশের দেশের দাদা বাবুরা নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে, আর আমরা নীরবে নিভৃতে দেখেও মুখে কুলু পেটে বসে আছি। প্রিয় বন্ধুগণ, এখানে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল। বিএনপির প্রতি আমরা স্যালুট জানাই যে তারা দেরিতে হলেও এই ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা শুরু করেছে। এটা আমরা আরো আগেও আশা করেছিলাম, আরো আগে। কারণ বাংলাদেশের এই মুহূর্তে মূল সংকট ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও। যতদিন না পর্যন্ত এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার এলাকা থেকে ইন্ডিয়াকে উৎখাত করতে পারবো, আমার আপনার মুক্তি কোনোদিনই আসবে না। লিখে রাখতে পারেন, লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিটিং মিছিল করব, সমাবেশ করব, কিন্তু মুক্তি আসবে না। কারণ শেখ হাসিনা কিছুই নয়। আমরা বলি শেখ হাসিনা অমুক তমুক, হিটলার। হ্যাঁ, সে হিটলার হতে পারে, কিন্তু এই শেখ হাসিনাকে যে ক্ষমতায় বসিয়ে রেখেছে, ক্ষমতায় বারবার এনেছে বা আনছে, সেই শক্তিটাকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আর সেটা হচ্ছে এই মোদী সরকারের ভারত। এবার আমি আপনি যদি সাহস না পাই, কথা না বলি যে মোদীর বিরুদ্ধে কথা বলা যাবে না, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে, বুয়েটের শিক্ষার্থী আবরারকে জীবন দিতে হয়েছে, জামাত ইসলামের নেতাকে আজ পর্যন্ত গুমের শিকার হতে হয়েছে। অসংখ্য নিদর্শন, উদাহরণ আমাদের সামনে। কিন্তু ভুলে যাবেন না ভাই, এই একটা মাত্র পথ, একটা মাত্র রাস্তা আমাদের সামনে খোলা আছে, যেটার মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে, এদেশের মানুষকে আমরা মুক্তির আলো দেখাতে পারবো। এর বাইরে কোনো রাস্তা নেই। প্রত্যেকটা দেশের ফ্যাসিস্ট, স্বৈরাচার, তাদের মূল টার্গেট কি জানেন? জনগণের দৃষ্টি এক এক সময় এক এক দিয়ে নিয়ে যাওয়া। আজকে আওয়ামী সরকার কি করছে? নতুন একটা ইস্যু সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের, এবং সেই ইস্যুতে আমরা নাচানাচি করছি। এবং এই ইস্যুতে নাচানাচি করতে গিয়ে কি হলো? বেনজির আর ওই ফরিদপুরের ঘটনা আমরা ভুলে যেতে বসলাম। ওই যে মিল্টন সমাদ্দার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মিল্টন সমাদ্দার অপরাধী, আমি তার বিচার দাবি করি, কিন্তু একই সাথে আপনাকে বুঝতে হবে মিল্টন সমাদ্দারের অপরাধ আর বেনজিরের অপরাধ এক নয়। কারণ এই বেনজির বিএনপি জামাতের যে পরিমাণ নেতাকে ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে, তার কোনো হিসাব নেই। এখন আপনি ওই মিল্টন সমাদ্দার আর বেনজির সাহেবকে এক পাল্লায় মাপলে হবে? সে কত মানুষকে ক্রস ফায়ার দিয়েছে তার হিসাব আছে। এই বিএনপি নেতারা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারে নাই, বউ বাচ্চার সাথে থাকতে পারে নাই বেনজিরের দাপটে। অবাক করা বিষয় আপনারা দেখেছেন না? এই বেনজিরকে রাষ্ট্রীয় জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। এই শুদ্ধাচার পুরস্কার কাকে দেওয়া হয় জানেন তো আপনারা? যে যারা দায়িত্ব পালনকালে 1 পয়সাও ঘুষ নেন নাই, দুর্নীতির সাথে জড়িত হন নাই, এরকম ক্লিন ইমেজের অফিসারদের জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়। সেই জাতীয় শুদ্ধাচার পুরস্কার বেনজিরকে দেওয়া হয়েছে। তার মানে চোরে চোরে মাস্তুতো ভাই, যারা চোর তারা চোরকেই পুরস্কার দিবে, এটাই স্বাভাবিক। তো এই বেনজিরকে যে সরকার পুরস্কার দিয়েছে, তারাও বেনজিরের মতো মাফিয়া, লুটেরা, চোর, ডাকাত। এই কথাগুলো বলতে হবে বন্ধুগণ। আজকে আমরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছি, এতে অনেকের গায়ে জ্বালা পোড়াও শুরু হয়েছে যে কেন আমরা ভারতের পিছনে এতদিন পরে লাগলাম। হ্যাঁ, এটাই আমাদের মুক্তি আন্দোলন, এটাই আমাদের মুক্তির একমাত্র পথ।
আমরা ইন্ডিয়ার সাথে কামান যুদ্ধ বিমান নিয়ে লড়তে পারবো না, ওই শক্তি আমাদের নেই। কিন্তু আমরা ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসন আমরা উচ্ছেদ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে বিএনপি, জামাত ইসলাম সহ বড় বড় দলগুলো উপজেলা চেয়ার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, তারা বয়কট করেছে। অনেকে এটাকে আবার ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন যে বিএনপি তো ভুল সিদ্ধান্ত নিল। আজকে দেখেন, যেখানে আওয়ামী লীগের কাছেই নিরাপদ নয়, এই উপজেলা চেয়ারম্যানে আপনারা দেখেছেন আওয়ামী লীগের এক মন্ত্রী, আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার সেবক নির্বাচনে দাঁড়িয়েছে, সেখানে আওয়ামী লীগের আরেক নেতা দাঁড়িয়েছে, সেই নেতাকে দিনে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গুম করা হয়েছিল। দেখেছেন না সবাই ভিডিও ভাই? তাহলে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের কাছে নিরাপদ না থাকে, আমি আপনি বা বিএনপি জামাত যারা করেন তারাই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার যারা দুঃসাহস দেখাচ্ছেন, ভাই আপনাদের তো দুঃসাহস দেখে আমরা অবাক হয়ে যাই। সুতরাং বিএনপি, জামাত ইসলাম সহ বিরোধী দলগুলো যে সিদ্ধান্ত নিয়েছে এটি শতভাগ সঠিক সঠিক সঠিক। প্রিয় বন্ধুগণ, একটা কথা বলি শেষ করব। আজকে বাংলাদেশের যে মূল সংকট এটি আমরা সবাই জানি, সবাই বুঝি যে ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ। ভারত যেভাবে আমার দেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটারকে অক্টোপাসের মতো গিলে ফেলেছে, এই অক্টোপাসের পেট থেকে, এই বাংলাদেশ থেকে দেশটাকে আমরা বের করে না নিয়ে আসতে পারলে আমাদের মুক্তি আসবে না। অনেকেই বলে ৭১ সালে ইন্ডিয়া বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, এটি পুরোপুরি মিথ্যা ইতিহাস। এখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন। ১৯৭১ সালে ভারত পাকিস্তানকে ভাঙার জন্য, দুর্বল করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আর আমার দেশের ৩০ লক্ষ শহীদ যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে। আর আওয়ামী লীগ আজকে কি করে? পুরো যুদ্ধের ক্রেডিট ওই মোদী সরকারের হাতে তুলে দিয়ে আসছে যে দাদা আপনারা না থাকলে, আপনারা না আসলে এই দেশ স্বাধীন হতো। এর চাইতে ডাহা, মিথ্যা, প্রতারণা, মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি আর কি হতে পারে বলুন? এই কথাগুলো বলতে হবে, তরুণ প্রজন্মকে তুলে ধরতে হবে আগামীর প্রজন্মের কাছে সঠিক ইতিহাস, না হলে এরা ভুলের মধ্যে থাকবে। প্রতিনিয়ত আওয়ামী লীগ আজকে মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে আমাদেরকে একটা ঘোরের মধ্যে রেখেছে, যাতে আমরা সঠিকটা না জানতে পারি। বন্ধুরা, আমি বিএনপির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল, আপনাদের উপরে যে জুলুম নির্যাতন আওয়ামী লীগ চালিয়েছে এবং অদ্যাবধি চালাচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। কোন দেশে বিরোধী দলের উপরে এত জুলুম নির্যাতন রুলিং পার্টি চালাই না, যেটা আপনাদের উপরে চালাচ্ছে, আমাদের উপরে চালাচ্ছে। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা যদি এই ফ্যাসিস্ট আওয়ামী শক্তির হাত থেকে এই দেশকে মুক্ত করতে চাই, তাহলে আমাদের পথ একটাই, ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও, ভারত খেদাও, বাংলাদেশ বাঁচাও। এই স্লোগানকে সামনে রেখে আমাদের জীবন মরণ লড়াই নামতে হবে। আমি বিশ্বাস করি এই একটা মাত্র স্লোগানকে সামনে রেখে রাজপথে নামতে পারলে বাংলাদেশের জনগণ খুব শীঘ্রই মুক্তির আলো দেখবে, আশার আলো দেখবে, বিজয়ের আলো দেখবে। এর বাইরে আর কোনো রাস্তা নেই ভাই। যে যাই বলেন, অনেক ফর্মুলা, ইকুয়েশন, সমীকরণ দিবেন, কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন সকল ফর্মুলার একটাই ফর্মুলা, মূল ফর্মুলা, সেটা হচ্ছে ইন্ডিয়াকে হটাতে হবে। ইন্ডিয়াকে হটাতেই হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এটা জীবন যাওয়াটা থাকুক। পরিষ্কার বক্তব্য আমাদেরকে অনেক চাপ দেয় গোয়েন্দা সংস্থা, ফ্রন্ট অফিসে এসে সাক্ষাতে বারবার বলে, বেশি বাড়াবাড়ি করিয়েন না, বিএনপি নেতারা কিন্তু সব জেলে, আপনাদের কিন্তু লাগাম টেনে ধরবো, আপনাদের কিন্তু একদম মানে হারিয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি। কারণটা কি? আমরা বললাম ভাই আমরা কি করলাম? ভাই ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, যাই করেন। ভারতের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা যাবে না, যাই করেন। পরিষ্কার বক্তব্য। আর আমরা বলি এই ৫৬,০০০ বর্গ কিলোমিটার বাংলাদেশের সীমানা আমাদের রক্ত এবং ঘামের বিনিময়ে অর্জিত সম্পদ, এটা নিয়ে আমরা লড়াই করব। এই সম্পদে, এই এলাকায়, এই মাটিতে যারাই মাতব্বরি করবে, যারা এখানে আগ্রাসনের ঘাঁটি গাড়তে আসবে, আমরা তাদেরকে এখান থেকে উচ্ছেদ করবো ইনশাআল্লাহ। লড়াই চলছে, লড়াই চলবে।